আজকে বলবো থাইরয়েডের সমস্যায় কোন সবজি খাবেন, কোনটা খাবেন না, একেবারে সহজ ভাষায় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ। থাইরয়েডের সমস্যা হলেই আমরা সাধারণত শুধু ওষুধের দিকে মন দিই, কিন্তু অনেকেই বুঝতে পারি না যে প্রতিদিন আমরা যে সবজিগুলো খাচ্ছি সেগুলো থাইরয়েড হরমোনের ওপর সরাসরি প্রভাব ফেলে। কেউ বলেন যে এই সবজি খাওয়া যাবে, আবার কেউ বলেন এই সবজি খাওয়া যাবে না, কেউ বলেন সব সবজিই খাওয়া যাবে। নানান ধরনের কথা আছে। আজকে আমি এই বিষয়টা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করব যে কোন সবজি আপনার থাইরয়েডের জন্য উপকারী আর কোন সবজি খাওয়ার সময় আপনাকে একটু সতর্ক হতে হবে বা সচেতন হতে হবে। এগুলো কেন দরকার তার পেছনের বিজ্ঞানটা সহজভাবেই তুলে ধরার চেষ্টা করব। থাইরয়েডে উপকারী সবজি কেন গুরুত্বপূর্ণ? থাইরয়েড হরমোন আমাদের শরীরের শক্তি, ওজন, মনোযোগ, ঘুম সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হরমোন ঠিকভাবে কাজ করতে শরীরের দরকার পর্যাপ্ত ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। এই জায়গায় সবজির ভূমিকা সবচাইতে বেশি। থাইরয়েডের জন্য উপকারী সবজিগুলো কি কি? পাতা জাতীয় সবজি যেমন পালং শাক, মেথি শাক, এই সবজিগুলোতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফোলেট। এই উপাদানগুলো শরীরের কোষকে সুস্থ রাখে এবং হরমোনের কাজকে সহায়তা করে। তবে খেয়াল রাখতে হবে একই সবজি প্রতিদিন খুব বেশি না খাওয়াই ভালো। পরিমাণ এবং বৈচিত্র্য দুটোই কিন্তু জরুরি। গাজর, মিষ্টি আলু, রঙিন ক্যাপসিকাম এগুলোতে থাকে বিটা ক্যারোটিন। এই উপাদান থাইরয়েড হরমোন তৈরির প্রক্রিয়াকে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোন সবজি খাওয়ার সময় সাবধান হওয়া দরকার? অনেকে শুনেছেন যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো থাইরয়েডে খাওয়া যাবে না। কথাটা পুরোপুরি সত্য না, আবার পুরোপুরি মিথ্যাও না। এই সবজিগুলো কাঁচা অবস্থায় এমন কিছু উপাদান রাখে যা থাইরয়েড হরমোন তৈরিতে সাময়িক বাধা দিতে পারে, বিশেষ করে যদি শরীরে আয়োডিন কম থাকে। কিন্তু যখন এই সবজিগুলো হালকা সেদ্ধ বা ভাপে রান্না করা হয় তখন সেই সমস্যা অনেকটাই কমে যায়। অর্থাৎ কাঁচা বেশি খাওয়া ঠিক না, কিন্তু রান্না করে মাঝে মাঝে খাওয়াটা নিরাপদ। সয়া থেকে তৈরি কিছু খাবারও থাইরয়েডের ওষুধের শোষণে সমস্যা করতে পারে। তাই যাদের নিয়মিত থাইরয়েডের ওষুধ খেতে হয় তাদের ক্ষেত্রে সয়া জাতীয় খাবার পরিমাণে কম রাখাটাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে টিন বা ক্যান্ড সবজি, অনেকেই প্রসেসড সবজি খান অথবা টিনে রাখা প্রক্রিয়াজাত সবজি খান। এগুলোতে লবণ বেশি থাকে যা শরীরে পানি জমাতে পারে, শরীরে ফোলা ভাব তৈরি করতে পারে, রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। কাজেই যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের এই ধরনের ক্যান্ড সবজি বা টিনে রাখা সবজি কিংবা প্রসেসড সবজি বা প্রক্রিয়াজাত সবজি এগুলো না খাওয়াই ভালো বা এগুলো তাদের অ্যাভয়েড করাটাই ভালো। কিভাবে সবজি খেলে থাইরয়েডের জন্য নিরাপদ হবে? থাইরয়েডের রোগ মানে যে সব কিছুই বাদ দিয়ে দিতে হবে এমনটা না, বরং সচেতনভাবে খেতে হবে। একদিন এক ধরনের সবজি, পরের দিন আরেক ধরনের সবজি, এই বৈচিত্র্য রাখাটা খুবই জরুরি। বেশিরভাগ সবজি হালকা সেদ্ধ বা ভাপে রান্না করে খেলে পুষ্টিটা বজায় থাকে, আবার ঝুঁকিও কমে যায়। খাবারের সঙ্গে আয়োডিন, সেলেনিয়াম এবং জিঙ্কের ভারসাম্য থাকলে থাইরয়েড হরমোন আরও ভালোভাবে কাজ করতে পারে। থাইরয়েডের যত্ন মানে শুধু ওষুধ খাওয়া নয়। আপনি প্রতিদিন কি খান, কিভাবে খান, সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সবজি আপনার শত্রু না, আবার সব সবজি একভাবে খাওয়াও ঠিক না। সঠিক নির্বাচন, সঠিক রান্না আর পরিমিত পরিমাণ, এই তিনটাই থাইরয়েডকে সুস্থ রাখার চাবিকাঠি। শরীরের ভাষা বুঝুন, ধীরে ধীরে অভ্যাস বদলান, এটাই সবচেয়ে নিরাপদ পথ। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড।
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।